একদা এক সুদূর অতীতে এক ছোট শহরে এক জ্ঞানী পীর সাহেব বাস করতেন। তার জ্ঞান ও প্রজ্ঞার খ্যাতি আশেপাশের সব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। পীর সাহেব ছিলেন অত্যন্ত বিচক্ষণ। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত নিজেদের সমস্যার সমাধান খুঁজতে। যখনই কেউ তার কাছে কোনো সমস্যা নিয়ে আসত, পীর সাহেব মনোযোগ দিয়ে তা শুনতেন এবং কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। এই কারণে সবাই ভাবত যে পীর সাহেবের কাছে হয়তো কোনো অলৌকিক ক্ষমতা আছে, যার মাধ্যমে তিনি সমস্যার সমাধান খুঁজে বের করেন এবং তাদেরকে সেই পথ দেখান। একবার এক তরুণ যুবক পীর সাহেবকে জিজ্ঞেস করে বসল, পীর সাহেব, আপনার কি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা আছে যার সাহায্যে আপনি আমাদের সমস্যার সমাধান করেন, নাকি আপনার কোনো আধ্যাত্মিক দৃষ্টি আছে যা মানুষের কষ্ট দূর করে? তরুণ যুবকের কথা শুনে পীর সাহেব মুচকি হাসলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। কিছুদিন পর সেই শহরে এক অদ্ভুত ঘটনা ঘটল। শহরে এক বৃদ্ধ মিয়া একা বাস করতেন। এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। একদিন সেই শহর দিয়ে চারজন ব্যবসায়ী নিজেদের গ্রামের দিকে যাচ্ছিলেন। তারা অন্য এক শহর থেকে ব্যবসা করে টাকা উপার্জন করে ফিরছিলেন। তাদের কাছে কোনো যানবাহন ছিল না, তাই তারা হেঁটেই যাচ্ছিলেন। প্রত্যেকের কাছেই তাদের উপার্জিত অর্থ নিজেদের থলিতে রাখা ছিল। তখন তাদের মধ্যে একজন, যার নাম জাফর, বলল, বন্ধুরা, যদি আমরা এভাবে আমাদের অর্থ আলাদা আলাদা থলিতে রাখি তাহলে তা চুরি হয়ে যেতে পারে। কেন আমরা আমাদের সমস্ত অর্থ একটা থলিতে রাখছি না? তাহলে আমরা চারজন মিলে সেই থলির খেয়াল রাখতে পারবো এবং আমাদের অর্থ সুরক্ষিত থাকবে। যখন আমরা গ্রামে পৌঁছবো তখন নিজেদের অংশ ভাগ করে নেব। বাকি তিনজন ব্যবসায়ী রহিম, করিম এবং সালাম জাফরের কথায় রাজি হয়ে গেল। এরপর সবাই নিজেদের অর্থ একটি থলিতে রাখল। তারা নিজেদের গ্রামের দিকে যাত্রা শুরু করল। অনেকক্ষণ হাঁটার পর সন্ধে ঘনিয়ে এলো এবং রাত হতে শুরু করল। তখন তারা রাস্তার পাশে একটি বাড়ি দেখতে পেল। এই বাড়িতেই সেই বৃদ্ধ মিয়া বাস করতেন। রাত হয়ে যাওয়ায় চার বন্ধুরই রাত কাটানোর জন্য একটি জায়গার প্রয়োজন ছিল, তাই তারা সিদ্ধান্ত নিল যে আজ রাতে এই বাড়িতেই থাকবে। তারা চারজন বাড়ির বাইরে গিয়ে দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই ভেতর থেকে সেই বৃদ্ধ মিয়া বেরিয়ে এলেন। চারজনের মধ্যে একজন বিনয়ের সাথে বৃদ্ধকে বলল, চাচা যান, আমরা আমাদের গ্রামের দিকে যাচ্ছিলাম, কিন্তু পথে রাত হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আর যাত্রা করতে পারছি না। তাই আপনার কাছে আমাদের অনুরোধ যে আমরা কি আজ রাত আপনার বাড়িতে থাকতে পারি? সকাল হলেই আমরা চলে যাব। বৃদ্ধ মিয়া কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, তোমরা আজ রাত এখানে থাকতে পারো, এতে আমার কোনো অসুবিধে নেই। আমি খাবার তৈরি করতে যাচ্ছি, যদি তোমরা চাও তাহলে তোমাদের জন্য খাবার তৈরি করে দিতে পারি। চারজনই হ্যাঁ বলে তাদের সম্মতি জানালো। এরপর তারা তাদের অর্থের থলিটি বৃদ্ধ মিয়ার হাতে তুলে দিয়ে বলল, চাচা যান, এই থলির মধ্যে আমাদের 1 বছরের উপার্জন আছে। আমরা চারজন আজ পর্যন্ত আমাদের সমস্ত উপার্জিত অর্থ এই থলিতেই রেখেছি এবং এখন আমরা এই থলিটি আপনার হাতে তুলে দিচ্ছি, কারণ এটি আমাদের কাছে থাকার চেয়ে আপনার কাছে বেশি সুরক্ষিত থাকবে। হ্যাঁ, আরেকটি কথা, আমরা চাই যে আমাদের চারজনের মধ্যে যদি একজনও এই অর্থ নিতে আসে তাহলে আপনি তাকে এই থলি দেবেন না, যতক্ষণ না আমরা চারজন একসাথে এটি নিতে আসি। বৃদ্ধ মিয়া বললেন, ঠিক আছে বাবা, যখন তোমরা সবাই একসাথে আসবে তখনই আমি এই থলি তোমাদের হাতে তুলে দেব। তাছাড়া তোমাদের তো সকালেই এখান থেকে চলে যেতে হবে, আমি সকালেই তোমাদের থলি ফিরিয়ে দেব। এভাবে অর্থের থলিটি বৃদ্ধ মিয়ার হাতে তুলে দিয়ে চার বন্ধু নিশ্চিন্ত হয়ে গেল। তাদের অর্থ এখন সম্পূর্ণ সুরক্ষিত ছিল। এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে উঠল তখন নিজেদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। তাদের মধ্যে জাফর, যে ছিল খুব চালাক, সে তার বাকি 3 বন্ধুকে বলল, ভাইয়েরা, এই বৃদ্ধ চাচা সারা রাত আমাদের অনেক সেবা করেছেন। তিনি আমাদের এত ভালো খাবার খাইয়েছেন, ঘুমানোর জন্য ভালো জায়গা দিয়েছেন, রাত কাটানোর জন্য নিজের বাড়ি দিয়েছেন, আর আমরা তার জন্য কিছুই করিনি। বেচারা একা খেতে কাজ করেন। তাহলে কি আমরা এখান থেকে যাওয়ার আগে এই বৃদ্ধ চাচার কোনো সাহায্য করতে পারি না?
জাফর মনে মনেই পরিকল্পনা করে রেখেছিল যে কোনো উপায়ে সে বৃদ্ধের কাছ থেকে একা অর্থের থলি হাতিয়ে নেবে। বাকি 3 বন্ধু তার কথায় রাজি হয়ে গেল এবং সবাই মিলে বৃদ্ধের ক্ষেতের কাজে সাহায্য করার জন্য প্রস্তুত হল। যখন তারা 4 জন বৃদ্ধের ক্ষেতেই কাজ করছিল, তখন জাফর তার বন্ধুদের বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমি বৃদ্ধের কাছে একটু জল চেয়ে নিয়ে আসি। বাকি 3 বন্ধুও বেশ ক্লান্ত ছিল এবং তাদেরও তৃষ্ণা পেয়েছিল। এই কারণে তারা জাফরকে যেতে বলল এবং নিজেদের জন্য জল আনতে বলল। জাফর যখন বৃদ্ধের কাছে পৌঁছল, তখন সে বলল, চাচা, আমরা এখন এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত আছি, তাই আপনি আমাদের থলিটি ফিরিয়ে দিন। এটা শুনে বৃদ্ধ বললেন, না, যতক্ষণ না তোমরা 4 জন একসাথে আসছো, আমি সেই থলি কাউকে দেব না। তোমরা নিজেরাই তো বলেছিলে যে যতক্ষণ না আমরা 4 জন আসব ততক্ষণ থলি কাউকে দেবে না। তখন জাফর তার বাকি 3 বন্ধুর দিকে ইশারা করে বলল, এই বন্ধুরা, আমি কি নিয়ে আসব? ওদিকে সেই বন্ধুরা ভাবল যে তাদের বন্ধু তাদের জন্য জল আনতে চাইছে এবং এই কারণেই সে তাদের জিজ্ঞেস করছে। এরপর সেই 3 জন ইশারায় জাফরকে বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে আসো। এটা দেখে বৃদ্ধ মিয়া ভাবলেন যে এখন এই 4 জন এখান থেকে যেতে চাইছে এবং তাদের থলি চাইছে। তাই বৃদ্ধ মিয়া সেই থলিটি জাফরকে দিয়ে দিলেন। সেই ধূর্ত জাফর সেই থলিটি নিয়ে সেখান থেকে চলে গেল এবং বাকি 3 বন্ধু ক্ষেতেই কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর সেই 3 বন্ধু যখন ক্ষেত থেকে কাজ করে ফিরে এলো, তখন বৃদ্ধ মিয়াকে জিজ্ঞেস করল, চাচা যান, আমাদের সেই বন্ধু কোথায় গেল যে জল আনতে গিয়েছিল? এটা শুনে বৃদ্ধ অবাক হয়ে বললেন, সে কি জল আনতে গিয়েছিল? কিন্তু সে তো বলল যে তোমরা 4 জন এখান থেকে যাচ্ছ, তাই তোমাদের থলি ফিরিয়ে দিতে। এটা শুনে বাকি 3 বন্ধু অবাক হয়ে বৃদ্ধকে বলল, চাচা যান, আমরা কখন আপনার কাছে সেই থলি ফেরত চেয়েছি? বরং আমাদের তো তৃষ্ণা পেয়েছিল এবং আমরা জল পান করার জন্য ইশারা করেছিলাম। বৃদ্ধ চাচা বললেন, কিন্তু তোমাদের বন্ধু তো সেই থলি নিয়ে চলে গেছে। এই কথা শুনে 3 বন্ধু মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো এবং বলল, চাচা যান, সেই থলিতে আমাদের 1 বছরের উপার্জিত অর্থ ছিল যে সে একা নিয়ে পালিয়ে গেছে। আমরা তো আপনাকে বলেছিলাম যে যতক্ষণ না আমরা 4 জন একসাথে আসব ততক্ষণ আপনি সেই থলি কাউকে দেবেন না। তাহলে আপনি এমন কেন করলেন? এতে তো আপনারই ভুল। আমরা সেই থলি আপনাকে সুরক্ষিত রাখার জন্য দিয়েছিলাম, আর আপনি এমন একজন লোকের হাতে তুলে দিলেন যে আমাদের সমস্ত অর্থ লুট করে নিল। আমরা এই অন্যায় সহ্য করব না। আমরা সুলতানের কাছে যাব এবং তার কাছে আপনার অভিযোগ করব এবং সুলতানের কাছে ন্যায় বিচার চাইব। এখন এই বিষয়ের ফয়সালা সুলতানের দরবারে হবে। সেই 3 ব্যক্তি রাগে সুলতানের দরবারে পৌঁছল এবং তাদের সমস্ত সমস্যা সুলতানকে খুলে বলল। যখন সুলতান তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন, তখন তিনি অবিলম্বে সেই বৃদ্ধ মিয়াকে সুলতানের দরবারে হাজির করার নির্দেশ দিলেন। সেই মুহূর্তে সিপাহীরা বৃদ্ধ মিয়াকে সুলতানের দরবারে নিয়ে এলো। তখন সুলতান ভরা দরবারে বৃদ্ধ মিয়াকে অপরাধী ঘোষণা করলেন এবং বললেন যে আপনার সেই একা লোকটিকে থলি দেওয়া উচিত হয়নি। যখন তারা আপনাকে বলেছিল যে যতক্ষণ না তারা সবাই একসাথে থলি নিতে আসবে ততক্ষণ আপনি সেই অর্থ কাউকে দেবেন না, তাই ভুল আপনারই এবং আপনাকে তাদের জরিমানা দিতে হবে, আপনাকে তাদের অর্থ ফিরিয়ে দিতে হবে। সুলতানের নির্দেশ শুনে বৃদ্ধ মিয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং সুলতানের কাছে সাহায্যের জন্য আকুতি জানালেন। তিনি বললেন, সুলতান, আমি তো একজন বৃদ্ধ মানুষ, আমার কাছে এত অর্থ নেই এবং আমার বাড়িতেও এমন কেউ নেই যে অর্থ উপার্জন করে, তাই আমি এই লোকদের অর্থ ফিরিয়ে দিতে পারবো না। আমি তো একা এবং অসহায় বৃদ্ধ মানুষ, আপনি দয়া করে আমার প্রতি রহম করুন। কিন্তু সুলতান সেই বৃদ্ধ মিয়ার একটি কথাও শুনলেন না। তিনি বেচারা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে চললেন। তিনি ভাবছিলেন যে আমি এত অর্থ কোথা থেকে আনব এবং কিভাবে আমি সেই লোকদের অর্থ ফিরিয়ে দেব। আমার কাছে তো এত অর্থ নেই। এখন আমি কি করব, কোথায় যাব? যদি আমি সেই লোকদের অর্থ ফিরিয়ে না দিই তাহলে সুলতান আমাকে কারাগারে বন্দী করবেন। আসলে ভুল তো আমারই। যখন সেই 4 জন আমাকে বলেছিল যে যতক্ষণ না তারা 4 জন একসাথে আসবে ততক্ষণ সেই থলি কাউকে দেবে না, তবুও আমি সেই থলি সেই একজন লোকটিকে দিয়ে দিলাম। এতে সত্যিই আমারই ভুল। এইসব ভাবতে ভাবতে তিনি কাঁদতে লাগলেন
এবং নিজের বাড়ির দিকে যেতে লাগলেন। তখনই পথে তার সাথে সেই পীর সাহেবের দেখা হলো, যিনি সেই শহরের সমস্ত মানুষের সমস্যার সমাধান করতেন। পীর সাহেব বৃদ্ধ মিয়াকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সেই বৃদ্ধ ব্যক্তি পীর সাহেবকে সমস্ত কথা সত্যি সত্যি বললেন এবং বললেন, পীর সাহেব, এতে তো ভুল আমারই ছিল। সেই 4 জন লোক তো আগেই বলেছিল যে যতক্ষণ না তারা 4 জন একসাথে আসে ততক্ষণ সেই থলি কাউকে দেবেন না, কিন্তু আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল যে আমি সেই থলি সেই একজন লোকটিকে দিয়ে দিলাম, আর সে তাদের সমস্ত অর্থ নিয়ে পালিয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি না যে আমি সেই সমস্ত অর্থ কোথা থেকে এনে তাদেরকে দেব, কোথা থেকে এত টাকা জোগাড় করব। আমার কাছে তো এত অর্থ নেই, আর সুলতান তো নির্দেশ দিয়েছেন যে আমাকে তাদের সমস্ত অর্থ ফিরিয়ে দিতে হবে, না হলে তিনি আমাকে কারাগারে বন্দী করবেন। তখন পীর সাহেব সেই ব্যক্তিকে বললেন, প্রথমে তুমি শান্ত হও, আমি কোনো না কোনো উপায় অবশ্যই বের করব। এই বলে পীর সাহেব সেখানেই বসে পড়লেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে তিনি বৃদ্ধ মিয়াকে বললেন, ভাই, তুমি যা করেছো তাতে তোমার কোনো ভুল নেই, বরং সুলতানের সিদ্ধান্তই ভুল। পীর সাহেবের কথা শুনে বৃদ্ধ মিয়া চুপ হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে সুলতানের এই সিদ্ধান্ত ভুল কিভাবে হতে পারে। সুলতান তো সবার সাথে ন্যায় বিচার করেন, তিনি তো কারো খারাপ চান না, তাহলে সুলতান ভুল সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন? পীর সাহেব এবং বৃদ্ধ মিয়ার কথা আশেপাশের লোকেরাও শুনছিল এবং তারাও অবাক হয়েছিল যে এমনটা কিভাবে সম্ভব। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে সুলতান তো একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, এই বৃদ্ধ ব্যক্তিরই ভুল। এরপর পীর সাহেব বৃদ্ধ মিয়াকে বললেন, তুমি যাও এবং সুলতানের দরবারে গিয়ে সুলতানকে বলো যে তার সিদ্ধান্ত ভুল এবং সঠিক সিদ্ধান্ত কি ভুল কি এর ফয়সালা আমি করব। প্রথমে বৃদ্ধ মিয়ার সাহসী হলো না যে ভরা দরবারে গিয়ে সুলতানকে বলতে পারেন যে সুলতানের সিদ্ধান্ত ভুল, কিন্তু কোনো মতে তিনি সাহস সঞ্চয় করলেন এবং আবার সুলতানের দরবারে পৌঁছালেন। কাঁপতে কাঁপতে তিনি বললেন, হে সুলতান, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ ভুল। এই বলে তিনি সমস্ত কথা সুলতানকে সত্যি সত্যি বললেন। সেই বৃদ্ধ ব্যক্তির কথা শুনে সুলতান রেগে গেলেন এবং বললেন, সেই পীর সাহেব যিনি আমার সিদ্ধান্তকে ভুল বলেছেন, তার কি মনে হয় না যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? আমি তো প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিই, আজ পর্যন্ত কেউ আমাকে এই কথা বলেনি যে আমার সিদ্ধান্ত ভুল। সেই পীর সাহেব এখানে এসে আমাকে সঠিক সিদ্ধান্ত বলুন, না হলে আমি তাকে ফাঁসি দেব। এই কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। সবাই জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে সেই পীর সাহেব এমন কোন সিদ্ধান্ত নেবেন যা সুলতানের সিদ্ধান্তের চেয়েও বেশি উপযুক্ত হবে, যে সিদ্ধান্তে সবাই ন্যায় বিচার পাবে। সুলতান তার সিপাহীদের অবিলম্বে নির্দেশ দিলেন যে সেই পীর সাহেবকে সুলতানের মহলে নিয়ে আসা হোক। সিপাহীরা অবিলম্বে পীর সাহেবকে দরবারে হাজির করল। সেখানে সবাই উপস্থিত ছিল এবং তারা পীর সাহেবের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল। পীর সাহেবকে দেখেই সুলতান বললেন, পীর সাহেব, আপনার কেন মনে হয় যে আমি যে সিদ্ধান্ত দিয়েছি তা ভুল? এই বৃদ্ধ ব্যক্তি এই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা 4 জন যখন একসাথে থলি মেকে আসবে তখনই তাদেরকে থলি দেওয়া হবে, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এতে তারই ভুল যে তিনি সেই একজন একা লোকটিকে থলি কিভাবে দিলেন। এই কারণেই আমি এই সিদ্ধান্ত দিয়েছি যে এই বৃদ্ধ ব্যক্তিকে সেই 4 জনের অর্থ ফিরিয়ে দিতে হবে। সুলতানের এই কথা শুনে পীর সাহেব অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে সুলতান, আপনার এই সিদ্ধান্তের বিষয়ে আমি আপনাকে কিছু বলতে চাই। সুলতান বললেন, ঠিক আছে, বলুন আপনি কি বলতে চান। পীর সাহেব শান্তভাবে সুলতানকে বললেন যে যেমনটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে অর্থের থলি সেই 4 জনকেই দেওয়া হবে, কিন্তু এখনো তো তারা কেবল 3 জন, সেই চতুর্থ ব্যক্তি কোথায়? এই কারণেই আপনি তাদেরকে বলুন যে তারা এখান থেকে ফিরে গিয়ে তাদের চতুর্থ সঙ্গীকে নিয়ে আসুক, তখনই তাদের অর্থ ফিরিয়ে দেওয়া হবে। কথা তো এটাই হয়েছিল যে যতক্ষণ না তারা 4 জন একসাথে হয় ততক্ষণ তাদের অর্থ ফিরিয়ে দেওয়া হবে না। আর যদি বৃদ্ধ ব্যক্তি এই 3 জনকে অর্থ ফিরিয়ে দেন তাহলে তিনি নিজের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, যা সঠিক হবে না।
এই কারণেই যদি আপনি চান যে তাদের অর্থ তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, তাহলে প্রথমে এই লোকদেরকে বলুন যে তারা গিয়ে তাদের চতুর্থ সঙ্গীকে এখানে ফিরিয়ে নিয়ে আসুক। পীর সাহেবের এই কথা শুনে সুলতানের দরবারে সবাই খুব খুশি হলো এবং সবাই সেই পীর সাহেবের প্রশংসা করতে লাগলো। সুলতান ও পীর সাহেবের এই সিদ্ধান্তে সম্পূর্ণ রাজি ছিলেন। তিনি অবিলম্বে পীর সাহেবের সামনে মাথা নত করলেন এবং হাত জোড় করে তাকে বললেন, আপনার সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক। এবং পুরো দরবারে পীর সাহেবের জয় জয়কার হতে লাগল। তখন পীর সাহেব হাতের ইশারায় লোকদের শান্ত থাকতে বললেন এবং যেই সবাই শান্ত হলো, হঠাৎ সেখানে একজন ব্যক্তি এগিয়ে এসে বলল, পীর সাহেব, আমারও ন্যায় বিচার চাই। আমিও একজন অভিযোগকারী এবং আমি চাই যে আপনি যেমন এই বৃদ্ধ ব্যক্তির সাথে ন্যায় বিচার করেছেন, তেমনি আমারও ন্যায় বিচার করুন। তার কথা শুনে সুলতান অভিযোগকারীকে বললেন যে তুমি নির্ভয়ে তোমার কথা বলতে পারো, পীর সাহেব তোমার সাথেও সম্পূর্ণ উপযুক্ত ন্যায় বিচার করবেন। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, পীর সাহেব, এই ঘটনা 1 বছর আগের, যখন আমি অন্য এক শহরে গিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার কাছে অর্থ ছিল না এবং আমি সেই সময় ধনী মহাজন আব্দুল্লাহর কাছে গিয়ে কিছু অর্থ ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন আমি এবং আমার স্ত্রী দুজনেই মহাজনের বাড়িতে পৌঁছালাম, যখন আমি মহাজনের কাছে ঋণ চাইলাম, তখন সে বলল যে আমাকে তার কাছে আমার কোনো খুব মূল্যবান জিনিস বন্ধক রাখতে হবে, কিন্তু আমার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না। তখন মহাজন আমাকে এই পরামর্শ দিল যে আমি আমার স্ত্রীকে তার কাছে বন্ধক রাখি, কারণ তার বক্তব্য ছিল যে এভাবে আমি অর্থও পেয়ে যাব এবং আমার স্ত্রী যে পেছনে একা থাকবে সে মহাজনের বাড়িতে কাজকর্ম করে দেবে এবং এভাবে তারও জীবনযাপন হয়ে যাবে। আমার মহাজনের কথা সঠিক মনে হলো এবং আমি আমার স্ত্রীকে মহাজনের হাতে তুলে দিলাম এবং তার কাছ থেকে 200 আশরাফি ঋণ নিলাম। এরপর আমি অন্য শহরে গেলাম, যেখানে আমার ভাগ্য আমার সাথ দিল এবং আমি শস্য কেনা বেচার ব্যবসা করলাম। আল্লাহর রহমতে আমার ব্যবসা ভালো চলল এবং আমি অনেক অর্থ উপার্জন করলাম। এখন আমি পুরো 1 বছর পর যখন নিজের শহরে ফিরে এলাম এবং সেই মহাজন আব্দুল্লাহর ঋণ পরিশোধ করে আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলাম, তখন সেই মহাজন বলছে যে আমার স্ত্রীর অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। কিন্তু মহাজনের এই কথায় আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ এবং সবল ছিল, তার কোনো ধরনের অসুস্থতা ছিল না। পীর সাহেব, এখন আপনি আমার ন্যায় বিচার করুন। পীর সাহেব সেই ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং এরপর সিপাহীদের নির্দেশ দিলেন যে তারা ধনী মহাজন আব্দুল্লাহকে হাজির করুক। কিছুক্ষণ পরেই সিপাহীরা ধনী মহাজন আব্দুল্লাহকে নিয়ে দরবারে পৌঁছালো। পীর সাহেব মহাজনকে জিজ্ঞেস করলেন যে মহাজন সাহেব, এটা কি সত্যি যে এই ব্যক্তি তার স্ত্রীকে আপনার কাছে বন্ধক রেখেছিল? মহাজন বলল, জি হ্যাঁ পীর সাহেব, এই কথা সম্পূর্ণ সত্যি। পীর সাহেব বললেন, এবং এখন আপনার বক্তব্য যে তার স্ত্রী কিছুদিন আগে এক অসুস্থতার কারণে মারা গেছে, তাহলে আপনার কাছে তার স্ত্রীর মৃত্যুর কোনো সাক্ষী আছে কি? যদি এমন কোনো সাক্ষী থাকে তাহলে আপনি তাদেরকে দরবারে হাজির করুন। মহাজন বলল, পীর সাহেব, সাক্ষী হিসেবে আমি সেই হাকিম সাহেবকে হাজির করতে পারি যিনি তার স্ত্রীর চিকিৎসা করেছিলেন। এছাড়াও আমি সেই 4 জন ব্যক্তিকে হাজির করতে পারি যারা এই ব্যক্তির স্ত্রীর জানাজা তুলে কবরস্থান পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং সেখানে তাকে দাফন করেছিল। এরপর পীর সাহেবের নির্দেশে প্রথমে সেই হাকিম সাহেবকে ডাকা হলো এবং এরপর সেই 4 জন ব্যক্তিকে। পীর সাহেব হাকিমকে জিজ্ঞেস করলেন, কেন ভাই, আপনি কি এই ব্যক্তির স্ত্রীর চিকিৎসা করেছিলেন? হাকিম বলল, জি হ্যাঁ, আমিই চিকিৎসা করেছিলাম। পীর সাহেব জিজ্ঞেস করলেন, তাহলে আপনি আমাকে বলুন যে এই ব্যক্তির স্ত্রীর চিকিৎসা করার জন্য আপনি মহাজনের বাড়িতে যেতেন নাকি তার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য মহাজন আপনার বাড়িতে আসতো? হাকিমের কথা শুনে হাকিম বলল, হ্যাঁ পীর সাহেব, এই কথা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না যে মহাজন সাহেব কার জন্য ওষুধ নিয়ে যেতেন, কিন্তু মহাজন সাহেব আমার কাছ থেকে ওষুধ নিয়ে অবশ্যই যেতেন। পীর সাহেব বললেন, এর মানে তো এই দাঁড়ালো যে আপনি রোগীকে না দেখেই ওষুধ দিচ্ছিলেন। রোগীকে পরীক্ষা না করে ওষুধ দেওয়া তো একটি গুরুতর অপরাধ। যদি আপনি কারো পরীক্ষা না করে ভুল ওষুধ দেন, তাহলে সেই ওষুধ বিষের মতো কাজ করতে পারে। হতে পারে আপনার দেওয়া ভুল ওষুধের কারণেই সেই ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয়েছে। পীর সাহেবের কথা শুনে হাকিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, না হুজুর, এমনটা কখনোই হতে পারে না।
আমি কেন কোনো রোগীকে ভুল ওষুধ দেব? এভাবে তো আমার সমস্ত সম্মান ধুলোয় মিশে যাবে। পীর সাহেব বললেন, আমি তোমাকে তোমার কাজের প্রতি অবহেলা এবং একজন রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অপরাধে 100 বেত্রাঘাতের নির্দেশ দিচ্ছি। এর সাথে তোমার মুখ কালো করে পুরো শহরে ঘোরানো হবে। এখন বলো হাকিম সাহেব, তুমি সত্যি বলবে নাকি আমি সিপাহীদেরকে তোমাকে গ্রেপ্তার করার নির্দেশ দেব? এই কথা শুনে হাকিমের সারা শরীর শুকনো খড়ের মতো কাঁপতে লাগলো। সে পীর সাহেবের পায়ে লুটিয়ে পড়ল এবং বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমি স্বীকার করছি যে আমি মহাজন সাহেবের বলা কোনো রোগীর চিকিৎসা করিনি। মহাজন সাহেব আমাকে 50টি সোনার মোহর দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি সাক্ষ্যের প্রয়োজন হয় তাহলে আমি এই সব বলে তার পক্ষে সাক্ষ্য দিই। আমার অপরাধ শুধু এতটুকুই যে আমি লোভে পড়ে এই মহাজনের কথা মেনে নিয়েছিলাম। তখন পীর সাহেব বললেন, হাকিম সাহেব, যাই হোক, তুমি তো অপরাধ করেছ। আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে বেত্রাঘাতের নির্দেশ দিচ্ছি। পীর সাহেবের নির্দেশে সুলতানের সিপাহীরা অবিলম্বে কাজ শুরু করল। সিপাহীরা সেই মুহূর্তে হাকিমকে ভরা দরবারে বেত্রাঘাত করতে লাগল। প্রথম বেত্রাঘাত লাগতেই সেই হাকিম চিৎকার করে উঠল এবং বলতে লাগল, পীর সাহেব, আমার প্রতি রহম করুন হুজুর, আমার প্রতি দয়া করুন। প্রতিটি বেত্রাঘাতের সাথে হাকিমের গলা থেকে যন্ত্রণাদায়ক আওয়াজ বের হচ্ছিল। তার চিৎকার পুরো দরবারে প্রতিধ্বনিত হচ্ছিল। এইসব দেখে সেই 4 জন ব্যক্তি, যারা সেই ব্যক্তির স্ত্রীর জানাজা কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করেছিল, তাদের বুক কাঁপতে লাগল। এখন সেই 4 জনের সাক্ষ্য দেওয়ার পালা ছিল। পীর সাহেব তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের বক্তব্য যে তোমরা এই অভিযোগকারীর মৃত স্ত্রীকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করেছিলে, আমাকে বলো যে শেষ কৃত্যের আগে যখন মৃতদেহকে গোসল করানো হয়, এরপর তাকে কাফনে মুড়িয়ে জানাজার খাটিয়ায় রাখা হয়, গোসলের সময় কি তোমরা সেই মহিলার মৃতদেহ দেখেছিলে? এই কথা শুনে 4 সাক্ষী বলল, না পীর সাহেব, মৃতদেহ তো আমরা দেখিনি। যখন আমরা পৌঁছালাম তখন মহাজন সাহেব আগেই জানাজা প্রস্তুত করে রেখেছিলেন এবং এরপরই আমরা জানাজা কবরস্থানে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে দাফন করেছিলাম। সেই 4 সাক্ষীর কথা শুনে পীর সাহেব বললেন, তোমরা এটা জানারও প্রয়োজন মনে করনি যে সেই জানাজার খাটিয়ায় কোনো মৃত ব্যক্তি শুয়ে আছে নাকি কোনো জীবিত ব্যক্তি। এমনটা তো নয় যে কোনো অজ্ঞান করার ওষুধ দিয়ে অজ্ঞান করে কোনো ব্যক্তিকে সেখানে শুইয়ে দেয়া হয়েছিল এবং তোমরা তাকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করেছ। এটা তো একটি অত্যন্ত গুরুতর অপরাধ। এর বদলে তোমাদের তো মৃত্যুদণ্ড হতে পারে। হাকিমের মার দেখে তারা আগে থেকেই ভীত ছিল। পীর সাহেবের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনে তাদের সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। এরপর পীর সাহেব বিজয়ীর মতো মহাজনের দিকে তাকালেন। যেই পীর সাহেব মহাজনকে দেখলেন, মহাজনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। পীর সাহেব মহাজনকে বললেন, মহাজন, তোমার 5 জন সাক্ষীর তো আগেই হাওয়া বেরিয়ে গেছে। এখন তুমি আমাকে বলো যে কারো সম্মতি ছাড়া তার স্ত্রীকে জোর করে বাড়িতে রাখা এবং অপহরণের অপরাধে তোমাকে কি শাস্তি দেওয়া উচিত? পীর সাহেবের কথা শুনে ধনী মহাজন আব্দুল্লাহর মুখ একদম সাদা হয়ে গেল। তার মুখ থেকে একটি শব্দও বেরোচ্ছিল না। তখন পীর সাহেব বললেন, মহাজন সাহেব, আমি তোমাকে 5 বছরের কঠোর কারাদণ্ডের শাস্তি দেওয়ার আগে এখনো সময় আছে। তুমি এই অভিযোগকারীর স্ত্রীকে দরবারে হাজির করো, তাহলে আমি তোমার শাস্তি কিছুটা কমাতে পারি। মহাজন অবিলম্বে তার কিছু কর্মচারীকে নিজের বাড়িতে পাঠালো এবং সেই অভিযোগকারীর স্ত্রীকে দরবারে হাজির করল। পীর সাহেব অভিযোগকারীর স্ত্রীকে সেই অভিযোগকারীর হাতে তুলে দিলেন এবং এরপর মহাজনকে 3 মাসের জন্য কারাগারে বন্দী করলেন। মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে সেই 4 জন ব্যক্তিকেও কারাগারে পাঠানো হলো। এই সব দেখে সুলতান অবাক হয়ে গেলেন এবং তিনি পীর সাহেবের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে পড়লেন এবং বলতে লাগলেন, পীর সাহেব, আপনি আমাকে শিখিয়ে দিলেন যে কিভাবে ন্যায় বিচার করতে হয়, কিন্তু আপনার এই 2টি সিদ্ধান্ত দেখে আমি অবাক যে এই কথাগুলো আমার মাথায় কেন আসেনি। তখন পীর সাহেব সুলতানকে বললেন, সুলতান, আপনার অনেক কাজ আছে, আপনি সারা দিন ব্যস্ত থাকেন
এই কারণে আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে হয়। আপনি এই বিষয়টি শুনেছেন এবং বুঝেছেন, কিন্তু সঠিক সিদ্ধান্ত দিতে আপনি ভুল করেছেন। আপনি এই বৃদ্ধ ব্যক্তির বিষয়টি কেবল উপর দেখেছেন, কিন্তু এর গভীরে যাননি। যদি আপনি আপনার দরবারে আসা সমস্ত বিষয় গভীরভাবে দেখেন, তাহলে আপনিও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ যতক্ষণ না আমরা কোনো বিষয়ের গভীরে যাই, আমরা তার সমাধান খুঁজে বের করতে পারি না। আমাদের মধ্যে অনেকেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই, সে বিষয়টি যতই গুরুতর হোক না কেন, কারণ আমরা কেবল নিজেদের ক্ষমতা চাই এবং আমাদের খ্যাতি হোক সে সিদ্ধান্ত ভুল হলেও। পীর সাহেবের এই কথাগুলো থেকে সুলতান অনেক কিছু শিখতে পারলেন এবং তিনি পীর সাহেবের কাছে প্রতিশ্রুতি দিলেন যে এখন থেকে তিনি প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে দেখবেন এবং ন্যায় বিচার করবেন। পুরো রাজ্যে পীর সাহেবের প্রশংসা হতে লাগল এবং লোকেরা তাকে একজন মহান বিচক্ষণ ব্যক্তি হিসেবে মানতে লাগল। সেই তরুণ যুবক যে আগে পীর সাহেবকে অলৌকিক ক্ষমতার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, সেও এখন বুঝতে পারল যে পীর সাহেবের শক্তি তার জ্ঞান এবং চিন্তা ভাবনায়, কোনো জাদুতে নয়। এভাবে সেই শহর আরও শান্তিতে বাস করতে লাগল এবং লোকেরা নিজেদের সমস্যার জন্য পীর সাহেবের কাছে যেতে লাগল। পীর সাহেব সব সময় ন্যায় বিচার এবং সত্যের পক্ষ নিয়েছেন এবং লোকেদের শিখিয়েছেন যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি বিষয়ের গভীরতা বোঝা উচিত। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে ন্যায় বিচার কেবল তাড়াহুড়ো করে নয়, বরং গভীর চিন্তা এবং সত্যের গভীরে পৌঁছে করা উচিত। পীর সাহেব সুলতানকে শিখিয়েছিলেন যে কোনো বিষয়কে উপর না দেখে তার গভীরে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। মানবতা, সততা এবং সত্যের পক্ষ নিলে তবেই সঠিক পথে চলা যায়। এই গল্পে মিথ্যা সাক্ষ্য দেওয়া, লোভ এবং প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তির বার্তা দেওয়া হয়েছে, যা সমাজে সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন। এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।